অবস্থা। কেমন লাগে, কেমন কেমন সবাই আসতেছে। হ্যালো গাইস, ইটস মি দীপু আল মাহমুদ দীপু। তো আমাদের এখানে রিল্যাক্স করা শেষ, খাওয়া দাওয়াটাও সেরে ফেলছি। তো আমরা এখন যাব হচ্ছে মায়াবী ঝর্ণা কাছে চলে আসছি। এখন আমরা এখানকার ভিউটা পাই এত জোস, মানে বলে বোঝানোর মতো না। কারণ আমরা আর একটু দুঃখের সংবাদ হলো, এখানে আমরা আসছিলাম যে ঝর্ণার পানি দেখবো। সো আমরা চলে আসছিলাম অফ সিজনে এখানে পানি নাই, আর পাথরগুলো অনেক পিচ্ছিল। আমি উপরে উঠতে চাইছি, বাট উঠতে দেয় নাই ভাই। পরে আমি ভাইয়ের কাছ থেকে বলছি কি, ভাই আমি একটু আসি। ভাইয়ের কাছে লুকায়া আমার উপরে যাওয়া লাগছে। উপরে যাওয়ার আগে ভাবছি যে উপরে যাওয়ার কি হবে অবস্থা, আর মানুষের এত ভিড়, মানে বলে বোঝানোর মতো না। পানি দেখতে আসছি, বাট এখানে মানুষ বেশি পানির থেকে। তো আশেপাশে ভিউগুলো অনেক জোস, মানে বলে বোঝানোর মতো না। আর খালি চোখে আমি মানে কি খালি চোখে ধারণ করার মতো না। হ্যাঁ, এটা মোবাইলে বোঝাইতে পারতেছি না আপনাদের, কিন্তু পানি থাকলে হয়তো আরো অনেক সুন্দর লাগতো, হয়তো থাকলে আরো জোস লাগতো। মানে আমি বলে বোঝাতে, মানে আমি ফাইনালি উপরে ডান বাম হয়ে উঠে আসছি, আর উপর থেকে ভিউটা আরো জোস লাগতেছে। আর আমার ভয় লাগতেছে, আর পাথরগুলা যেমন দেখা যায় যতটা সুন্দর ততটা ভয়ঙ্কর পরিস্থিতি পাথর, কারণ পাথরটা অনেকটা পিচ্ছিল। ভাবতেছি হচ্ছে যে আমি এখন উঠবো না নামবো, আমি কনফিউজে আছি, কারণ পাথরগুলার অপরিস্থিতি আর মানুষজনের এত ভিড়। তো ফাইনালি আমি ডিসিশন নিয়ে ফেলাম যে আমি এখন নেমে যাবো। তো ভাইও নিচ থেকে রেখে ফেলছে, আমার ডাকাডাকি করতেছে, তো নিচে চলে যাই। অনেক সুন্দর মাশাআল্লাহ, আল্লাহ তাআলার নিদর্শন। তো আমরা ঝর্ণা দেখা শেষ, তো আমরা এখানে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো শেষ আজকের মতো। বৃষ্টি আসার আশঙ্কা অনেক, কারণ মেঘালয় রাজ্যের পাশে, তো ওইখান থেকে শেষ। তো আমরা যেটা দেখার জন্য আসছি, তো সেটা তো পাইলামই না। তো এখন আর সেখানে সময় নষ্ট করবো না, তো এখন আমরা চলে যাবো। তো আমরা এখানে সময় নষ্ট করবো না, কারণ আমাদের মাথার উপর অনেক সুন্দর ভয়ঙ্কর বৃষ্টি সেজে আছে, আর আমাদের কাছে ছাতাও নেই। আমাদের এখন তাড়াতাড়ি যেতে হবে জাফলং বৃষ্টি বিলাস। ভয়ঙ্কর বৃষ্টি উপভোগ করতে করতে ভাবছি যে বৃষ্টি থেমে যাবে, কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না। তো আমরা এখন আর ওয়েট করতে পারতেছি না, তো আমরা এই বৃষ্টির মধ্যে চলে যাচ্ছি। কারণ হচ্ছে আমরা যে সিনটা ভাড়া করছি সে বারে ফোন দিই, তাই আমরা এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চলে যাইতে হচ্ছে, কারণ ওই বেটার ওয়েট করতেছে, কারণ সময় অনেক বেশি লেগেছে। আসসালামু আলাইকুম। ভয়াবহ অবস্থা। ওই যে কনক ভাই, আর এই যে যাচ্ছি ভাই, অবস্থার পরিস্থিতি খুবই খারাপ। বৃষ্টি অনেক, বৃষ্টিতে ভিজতেছি। ও মাই গড, ভালো হয়েছে যে আমার ফোনটা ওয়াটারপ্রুফ, এই জন্য ফুল বৃষ্টিতে ভিজতেছি। কনক ভাই, ওই যে কনক ভাই। ওই মেয়ে দাঁড়া, এই যে কনক ভাই, গাইস কনক ভাই ইজ হিয়ার। ওই কেমন লাগে, কেমন কেমন ফিল, কেমন? সবাই আসতেছে ওই যে, তো ভাইয়ের মাথায় একটু দেখেন অবস্থা পুরো ভয়াবহ। ভয়কে করো জয়, ইনশাআল্লাহ। আল্লাহ মোবাইলটা দেন কিছু না হয় ভাই, আমার মোবাইলটা দেন কিছু না হয় না, ওয়াটারপ্রুফ না। এই যে আমাদের প্রিন্স বড় ভাই, ভাই পিছনে বৃষ্টি নেমে, যে কোনো প্রতিকূল অবস্থায় ভিডিও করতে হবে। বলেন কিছু। হ্যাঁ, জুতা হাতে, জুতা পরে হাঁটা যায় না। এই দেখেন ভাই, কি করুন, ব্যাগ খুলে গেছে। আর ওইখান দিয়ে
ওই মায়াবী ঝর্ণা দিয়ে এখান দিয়ে হেঁটে পুরোটা হেঁটে বৃষ্টি মাথায় নিয়ে তারপরে এই মাঝখান দিয়ে এদিক দিয়ে উঠলাম। ঘোরার মজা আজকে শেষ। নতুন এক্সপিরিয়েন্স হলো, আমার ভয় করতেছে আমার ফোনের জন্য। এটা জানি ওয়াটারপ্রুফ, কিন্তু বাট আল্লাহ না করুক সেজন্য না হয়, আল্লাহ ভরসা। বড় ভাই উঠে গেছে অনেক নিচে নিচে, বাচ্চা নিয়ে উঠতেছে, দেখছেন দুইটা বাচ্চা। সেই ছিল অনেক সুন্দর ওয়েদার ছিল। এতক্ষণ ট্রাই করছি ক্যামেরাটা অন করার জন্য, পানির জন্য ক্যামেরাটা অন হয় নাই। 0 একটা রিলস নেই ভাই, যাই হয়ে যাক ভাই, এই যে একটা ভিউ আর একটা মজা সস হয় না, সবার কপালে জোটে না, বাট ইনশাল্লাহ আমার কোনো কপালে জুটতে কোনো সমস্যা নাই। আমি এইরকম একটা ভিউ পাবো ভাই, মাথা নষ্ট। ফুল বৃষ্টি, আল্লাহ, মানুষ আর মানুষ কমে গেছে, অনেক মানুষ ছিল, বাট বৃষ্টির কারণে এখন বৃষ্টি কম, রোদ্দুর আছে, রোদও আছে, ফুল বৃষ্টি। কারণ ওই যে দেখছেন ওটা হচ্ছে মেঘালয় এরিয়া, হয়তো আমি হয়তো জানি না, ভিডিওতে দেখছি। আর এই যে দেখেন জাফলং, কি ভিউ ভাই। অনেক মানুষ এখন, আগে অনেক মানুষ ছিল না, এখন অনেক মানুষ চলে আসছে। এই যে আমার বড় ভাই, সে আমার অনেক আগে চলে আসছে। ভাই আজকে আপনার কেমন একটা এক্সপিরিয়েন্স হলো? আগে পরে তো আসছেন ভাই, এরকম মজা কোনোদিন পাইবেন? বিপদ মাথায়, তার ভিতরে এনজয়, তার ভিতরে এত সুন্দর একটা ওয়েদার, মনে হয় না পাইবেন ভাই। ছবি ভাই, ছবি তো তুলছেন, আর তো বৃষ্টি আমি তো খালি ওয়াটার বলতে আর কোনো ভিউ রেখে এখন চলে যাব। ক্যামেরার চোখ দিয়ে অন্যরকম বা ঘোলা ঘোলা লাগলেও, কিন্তু খালি চোখে দেখার যে মজাটা, মানে আমি নিজের চোখের উপর আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমি চোখ দিয়ে এত সুন্দর একটা জায়গা আমি পরিদর্শন করলাম বা করতেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত যে এত সুন্দর জায়গা, হ্যাঁ, ঘোরা এবং এক্সপ্লোর করার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো আজকের মতো এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই পার্ট আজকে শেষ, তো পরবর্তী পার্ট দেখার জন্য আপনাদের এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে। আসসালামু আলাইকুম। পাহাড়ের চড়ায় বসে আমার পেয়ারা খাচ্ছি, মানে সামনে এরকম ভিউ।